Express, the platform of this train has been changed today. Now, this train will arrive on platform number 1. হর হর মহাদেব। অবশেষে বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমরা পৌঁছে গেছিলাম মহাদেবের পবিত্র নগরী উজ্জয়িনীতে, যেখানে বিরাজ করছেন 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। বিকেল থেকেই আমরা ট্রেন ধরছিলাম, তাই পৌঁছে গেছিলাম রাত 1টার সময়। রাত 1টার সময়ও সেখানে ভিড় কম ছিল না। এখানে পৌঁছে আমরা অনেক প্রবলেমের মধ্যেই পড়েছিলাম, তবে সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। তোমাদের সঙ্গে সেগুলো না হয় পরেই শেয়ার করি। মন্দিরের খুব কাছেই আমরা একটা রুম নিয়েছিলাম, আর সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম কালভৈরব মন্দিরে। ঘুরতে গিয়ে তো আমার মাইকটা পুরো খারাপ হয়ে গেছে, তাই মাইকে আর কোনো ভয়েস দিতে পারিনি। কথিত আছে মহাকালেশ্বর যাওয়া মানে আগে কালভৈরবের দর্শন করতে হয়, তারপর মহাকালের দর্শন, কিন্তু আমারটা ঠিক উল্টো হয়েছে। ভোরবেলা কিন্তু আমরা মহাকালের দর্শন করেছি, পরের দিন সকালবেলায় আমরা বেরিয়েছি কালভৈরবের দর্শনে। এই মন্দিরে 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। কালভৈরব হচ্ছে ভগবান শিবের উগ্র রূপ, কিন্তু ভক্তদের কাছে তিনি করুণাময় রক্ষাকর্তা। এখানে কেউ আসে মানত নিয়ে, কেউ আসে কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ আসে শুধু একটুখানি মানসিক শান্তির খোঁজে, কিন্তু সবার গন্তব্য একটাই, বাবা কালভৈরবের আশীর্বাদ। পুরাণে বলা হয়, যখন অহংকার সীমা ছাড়িয়ে যায় তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন বাবা কালভৈরব। তিনি ধ্বংসের প্রতীক নন, তিনি অন্যায়ের অবসান এবং সত্যের রক্ষক। এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন কালভৈরবের দর্শন জীবনের অশুভ শক্তিকে দূরে সরিয়ে সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস এনে দেয়। হয়তো আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, আর সেই খোঁজার শেষ ঠিকানাই কখনো কখনো ঈশ্বরের চরণ। জীবনে কিছু কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পর মনে হয় এখানে শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। অবশেষে মন্দিরের পুরোপুরি সামনেই পৌঁছে গেছি, কিন্তু এতটাই ভিড় যে দেখাই যাচ্ছিল না, আর আমার ফোনেও আসছিল না। আর মন্দিরের পুরো সামনেই রয়েছে ভগবানের বাহন কুকুর। অনেক জাঁকাজাঁকি ঠেলাঠেলির পরে একটুখানি ভগবানের মুখটা আমি দেখতে পেয়েছি, আর সেইটুকুই ক্যাপচার করেছি। 3 ঘন্টা ধরে অপেক্ষা করার পর 3 সেকেন্ডও মনে হয় ঠাকুরকে দেখতে পাইনি। তার মধ্যেই ঠেলাঠেলি, জাঁকাজাঁকি, তার উপরে তো আবার টেনে টেনে সবাইকে বের করে দিচ্ছে। ভগবানকে দর্শন করার পর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, মনটাও শান্ত হয়ে গেছে। আর শেষে একটাই কথা, বাবা কালভৈরব সবার জীবন থেকে ভয়, অন্ধকার আর দুঃখ দূর করে সাহস, শান্তি ও আশীর্বাদে ভরিয়ে তুলুক। মোনা, কি রে, কেমন লাগছে? 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ঠাকুরকে দেখেছি। দেখা এবারে কমপ্লিট। এবারে যাব হচ্ছে মন্দিরের কাছে। আমার অবস্থা তো খারাপ। মন্দিরের কাছে যাব, তার কারণ হচ্ছে হরসিদ্ধি মাতার সন্ধ্যা আরতিটা যে হবে ওটা দেখব। আর হচ্ছে আর একটা মন্দিরে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কিনা। না, আমার মনে হয় এখানে প্রচুর পরিশ্রম করে ফেলেছে। বিকেল হতেই রাস্তার দুপাশে বসে গেছে অনেক ফলের দোকান, অনেক খাবারের দোকান। তাই আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পেয়ারা। এই গরমে একটু পেয়ারা নিয়েছিলাম, আর ঠান্ডা জল নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। ভেবেছিলাম হরসিদ্ধি মাতার সন্ধ্যা আরতি দেখব। এখান থেকে বেরিয়ে আসতে আসতেই আমাদের 6:30 7টার বেশি হয়ে গেছিলো, তাই আর সন্ধ্যা আরতি দেখতে পারিনি। মন্দিরে ফিরে আসার পর দেখি এক মেলা বসেছে, কারণ সকালবেলা এত খাবারের দোকান বা এত দোকান তো ছিল না। সন্ধ্যেবেলায় এসে দেখে বলছি, বাবা এত দোকান বসছে, তো আমাকে তো একটু বেরাতে হবে। এত পরিশ্রম হওয়ার পরেও আবার ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম মহাকাল মন্দিরে। ভোরবেলায় এসে তো আমরা শুধুমাত্র বাবার দর্শন করেই তারপরে আমরা বেরিয়ে চলে গেছি হচ্ছে কালভৈরব মন্দিরে। মন্দিরের চারদিকটা ঘুরেও দেখিনি। সন্ধেবেলা বেরাতেই বুঝতে পারলাম অনেকটা জায়গা জুড়েই তবে এই মন্দির তৈরি হয়েছে। মন্দিরের চারপাশে সুন্দর আলোকসজ্জা আর বিশাল বড় বড় মূর্তি। মনে হচ্ছিল এ যেন অন্য জগতে চলে এসেছি।
এখানে 3 ঘন্টা দাঁড়ানোর পর বিশাল ক্লান্তি লাগছিল, তাই মনও বিরক্ত হচ্ছিল। যখনই এই বড় বড় মূর্তি, বিশাল আলোকসজ্জা দেখলো, তার মনটাও খুশি হয়ে গেছে। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে এসছে। তবে শেষ হলো মহাকাল দর্শনের প্রথম দিন। আগামীকাল আমরা ভগবানের দর্শন মহাকাল ভগবানের দর্শন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন।